এই নতুন সেটটাও তোমরা ভালো করে প্রত্যেকে পার্টিসিপেট করার চেষ্টা করো, ঠিক আছে? এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে, কিন্তু তোমরা কেউ আনসারগুলো দেখতে পেলেও দেখবে না, তোমরা আগে প্রশ্নগুলো বলবে। সেন্টেন্স কারেকশন এখানে দেওয়া আছে প্রথমটাতে, আইডেন্টিফাই দি এরর ইন ইচ অফ দি ফলোইং সেন্টেন্সেস। নাইদার অফ দি বয়েজ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, মানে কি ভুল আছে, কোথায় ভুলটা আছে কেউ বলতে পারবে? নাইদার অফ দি বয়েজ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, স্যার হ্যাভটা হ্যাজ। হ্যাভটা হ্যাজ হবে, কারেক্ট। আর 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 কেউ কিছু বলছে কি? এখানে অলরেডি ও ঠিকটা বলেই দিয়েছে, ফলে আর বিশেষ কিছু মনে হয় না। স্যার হ্যাঁ বলো। বলছি আমার না এই সেন্টেন্স কারেকশনে খুব প্রবলেম হচ্ছে, আমি করতে পারছি না। সেন্টেন্স কারেকশনে প্রবলেম হচ্ছে, তার জন্য তোমাকে একটুখানি টেন্সটাকে তোমাকে ভালো করে খেয়াল করতে হবে, হ্যাজ হ্যাভের ব্যাপারগুলোকে একটু ভালোভাবে কারেকশন করতে হবে, এবং টেন্সটাকে তোমাকে যে শেখানো হয়েছে, তুমি টেন্সটা তুমি শিখেছিলে, ক্লাস করেছিলে, টেন্সের ক্লাস করেছিলে? টেন্সের ক্লাস সেরকম ভাবে পুরোটা করিনি, কিন্তু টেন্স আমি জানি, কিন্তু হ্যাঁ করার সময় না করতে পারছি না। আচ্ছা, খেয়াল করো, যেমন এখানে আমি এই কারেকশনটা নিয়ে একটু আমি ডিসকাস করি। নাইদার অফ দি বয়েজ ড্যাশ, মানে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, মানে ছেলেগুলোর মধ্যে কেউই তাদের হোমওয়ার্ক করেনি। মানে কি, আমি ধরো বললাম এক্স নামে একটা ছেলে, সে কি করেছে? করেনি। ওয়াই নামে একটা ছেলে, সে করেনি। জেড নামে একটা ছেলে, সে করেনি। এ নামে একটা ছেলে, সে করেনি। বি করেনি, সি করেনি, তার মানে কেউই করেনি। এবার প্রত্যেককে আলাদা করে ধরলেও কিন্তু কেউই করেনি, তার মানে ছেলেগুলোর মধ্যে কেউই করেনি, সিঙ্গেল সিঙ্গেল হতে ধরলেও। সেই জন্যই কিন্তু এটা নাইদার অফ দি বয়েজ, যদিও কিন্তু বয়েজ আছে। অনেকেই বয়েজ থেকে ভাববে হয়তো হ্যাভটা ঠিক আছে, না, অ্যাকচুয়ালি বয়েজটা এখানে ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টরটা কিন্তু নাইদার, মানে কেউই করেনি, কোনো কেউই করেনি, সেই জন্যই কিন্তু নাইদারটা ফ্যাক্টর হওয়ার জন্য হ্যাশটা কিন্তু এখানে এসেছে। ফলে যে এইমাত্র বললো ইয়ে কারেকশনটা করতে পারছে না, ওটা হচ্ছে আর কিছু নাই, তোমাকে খেয়াল করতে হবে সেন্টেন্সের টোটাল পার্টসগুলো, এবং সেই অনুযায়ী ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুলগুলো ম্যাক্সিমাম থাকে হচ্ছে ভার্বে ভুল থাকে, ভার্বে ভুল থাকে, অনেক ক্ষেত্রে প্রিপোজিশনাল মিস্টেক থাকে, এইগুলো তোমাকে খেয়াল করতে হবে। সুতরাং সাবজেক্টকে সবসময় ভার্ব ফলো করে, মনে রাখবে, ভার্ব সবসময় ফলো করে সাবজেক্টকে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে নাইদার, ছেলেগুলোর মধ্যে কেউই না হোমওয়ার্কগুলো করেছিল। ও কি করেছিল? না করেনি। ও কি করেছিল? সেও করেনি। ও কি করেছিল? করেনি। তাহলে প্রত্যেকে আলাদাভাবে ধরলে কিন্তু এখানে হ্যাজ হবে, হ্যাভ হবে না। ফলে এই কারণেই কিন্তু এখানটাতে হ্যাজটা হলো। একটু বুঝতে টেন্সটার পেরেছি। উপরে চর্চাটা করতে হবে, যেমন শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2 years, এখানে কোথায় হ্যাজ মিস্টেক? তো হবে না, হ্যাঁ ফর 2 ইয়ার্স। হ্যাজ হবে না, হ্যাড হবে, না, কারণ লাস্ট এখানটাতে এখানে ভুলটা সিন্সটা কিন্তু হবে না, আছে ফর, ফর হবে। সিন্সের রং জায়গায় আছে। ফর 2 years। সিন্স কখন হতো? সিন্সটা সিন্স হলে পরে কি হতো? সিন্স আমি ইয়ারের নাম বললাম, সিন্স 2022, শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2022, 2022 সাল থেকে আমি কাজ করছি কোনো একটা ফ্যাক্টরিতে বা কোনো একটা হ্যাঁ, কোম্পানিতে, কোনো অফিসে কাজ করছে, তখন সেক্ষেত্রে। আর ফর যখন হবে এখানটাতে ফর, তখন হবে 2 years। এখানে ভুলটা আছে সিন্স, সিন্সের জায়গাতে কি বসবে? ফর 2 years, ফর 2 years, এখানে হ্যাঁ, ভুলটা আছে কিন্তু সিন্সের জায়গায়। হ্যাঁ বলো। স্যার, কিন্তু সে তো 2 বছর ধরে কাজটা করছে, তাহলে তো হ্যাড হওয়া উচিত, মানে হ্যাজ বিন, না, মানে ওটা তো আরো ব্যাপারটা হচ্ছে পারফেক্ট। হ্যাড হওয়া উচিত তখনই যখন সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কাজটা এখনো চলছে, কাজটা এখনো শুরু করেছে, মেয়েটি কাজ শুরু করেছে 2022 সালে, 2024 সালের আজকে জুলাই মাস প্রায় শেষ, এখনো কাজটা সেখানেই করছে, সেক্ষেত্রে কিন্তু শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 2 years। আর যখন, ও মানে যদি কাজটা করতো না এখন, সেক্ষেত্রে হ্যাঁ, হ্যাড তাহলে হতো, হতো তাই হ্যাড তো? বিন, কারেক্ট। কাজটা শুরু করে খেয়াল করো, শি হ্যাড বিন ওয়ার্কিং হিয়ার ফর 2 years, তার মানে হচ্ছে সে 2 বছর আগে কাজটা শুরু করেছিল, কিন্তু এই বছর শুরুতে কাজটা ছেড়ে দিয়েছে, এখন আর সে কাজ করছে, সে এখন অন্য একটা কাজ করছে, সে অন্য একটা কোম্পানিতে জব নিয়েছে বা অন্য একটা অফিসে কাজ নিয়েছে, সেক্ষেত্রে হ্যাড বিন ওয়ার্কিং অলরেডি সেটা পাস্ট হয়ে গেছে, ওই কাজের কাছে অলরেডি পাস্ট, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্সের প্রপার আইডিয়া থাকলে পরে তবেই এগুলো কিন্তু করা যায়, এবং টেন্সের আইডিয়াটা ভালো করে তোমাদের করতে হবে। যত ভালো টেন্সের আইডিয়া, তত ভালো সেন্টেন্স মেকিং বা তত ভালো কিন্তু সেন্টেন্স কারেকশন। টেন্স কিন্তু জানবে যাকে বলে ইংলিশ শেখার ভিত।
একটা বাড়ি তৈরি করার সময় তোমাদের বাড়িতে যার যার বাড়ি নিশ্চয়ই আছে, বাবার নিশ্চয়ই বাড়ি টাড়ি করেছে, এবং বাড়ি তখন তৈরি হয়েছে বাবাকে জিজ্ঞেস করবে, তারা কিন্তু ভিতটা করেছে খুব শক্ত করে। ভিতটা শক্ত হলে সে একতলা বাড়ি হোক বা তিনতলা বাড়ি হোক, হাজার ঝড় বৃষ্টি সুনামিতে তা কিন্তু উল্টে যায় না, কারণ সেটা একই থাকে, কারণ তার ভিত খুব স্ট্রং। তেমনি যে মানুষের পড়াশোনার মধ্যে, ইংলিশ পড়াশোনার মধ্যে টেন্স খুব স্ট্রং, তার জানবে ইংলিশের কিন্তু বেস খুব স্ট্রং, এবং তার ইংলিশের ফাউন্ডেশনটাও স্ট্রং হয়। সে যত বড়ই যাক না কেন, যত বড় ক্লাস হোক না কেন, সে যত পরীক্ষায় দিক না কেন, এএনএম হোক, জিএনএম হোক, বা কোনো কম্পিটিটিভ হোক না কেন, তার কিন্তু স্ট্রং কিন্তু টেন্স। সেই জন্যই খেয়াল করতে হবে, টেন্স যত ভালো তার সেন্টেন্স তত ভালো। শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 2 years, এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে সেই মেয়েটি এখনও এখানে কাজ করছে। এই যে আজকে বলছি 24শে জুলাই, আজকেও মেয়েটি সেখানে কাজ করতে গেছে, আজকেও জবটা করছে, কাজ ছাড়েনি এখানে। সে 2022 সালে জয়েন করেছে, এখনও করছে। যদি বলতাম হ্যাড বিন, তার মানে 22 সালে জয়েন করেছে, 23-এর শেষে বা 24-এ বা এই মাসের শুরুর দিকে কাজ ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে অন্য কোথাও জয়েন করেছে, তখন হয়ে যেত হ্যাড বিন ওয়ার্কিং, কারণ সেই কাজটা অলরেডি পাস্ট। ক্লিয়ার কি নাকি ক্লিয়ার নয় জিনিসটা? ক্লিয়ার। হ্যাঁ, Yes, sir. আচ্ছা। তারপরে দ্য বুকে অফ ফ্লাওয়ার্স ওয়ার অন দি টেবল, এখানে কি হবে না। ওয়াজ অন দি Were টেবল, হবে। কারণ এখানটাতে কিন্তু তখন কিন্তু ফুলগুলো নেই, তখন ফুলের একসঙ্গে একটা ফুলের তোড়া। কোনো বিভিন্ন ধরনের ম্যারেজ অকেশানে বা ওয়েডিংয়ে আমরা সাধারণত বর বউকে একসঙ্গে একটা বুকে অফ ফ্লাওয়ার্স আমরা গিফট করি, অনেকগুলো ফুল, ভ্যারাইটি রকমের ফুল, ডিফারেন্ট ডিফারেন্ট কালার্সের ফুল, বিভিন্ন ধরনের স্মেল থাকা ফুলগুলোকে একসঙ্গে সুন্দর একটা করে ওই ফুলের দোকান থেকে বা কোনো নিজেরাই আমরা অনেক সময় করে বুকে অফ ফ্লাওয়ার্স, একটা তখন সেটা টোটালটা ফুলের তোড়া, তখন কিন্তু পার্টিকুলার একটা ফুল না, যে কোনো রোজ বা কোনো মেরিগোল্ড বা কোনো সেসব কিছু নয় কিন্তু। তাহলে এখানটাতে কিন্তু সেখানে খেয়াল করবে, এখানটা কিন্তু was on the table, the bouquet of flowers was on the table. Each of the students must submit their assignment by Monday. এখানটাতে বাইটা হবে না স্যার, ইন হবে। হ্যাঁ, বাইটা হবে না, ইন হবে। in হবে। In Each of the হবে। students must submit their assignment by Monday. Assignment এখানটাতে in নয় on হবে, on হবে। স্যার অন তো কোনো বড় মানে ইয়ার সিজন অন এগুলো কোনো ডে বা ডেট হলে অন বসে, খেয়াল, কোনো ডে বা ডেট হলে অন বসে, কোনো ডে বা ডেট যখন থাকে তখন অন বসে। আর স্যার ইন, ওই দিন হতে পারবে না? হ্যাঁ হ্যাঁ ওই দিন মানে ওই দিন মানে তো মধ্যে হ্যাঁ, সোমবার। সেটা হতে পারে, সেটা হতে পারে। তোমাদের তো অপশন থাকবে, তোমাদের মেইনলি অপশন থাকবে। আমি এখানে এমনভাবেই অ্যান্সারগুলো করেছি যাতে তোমাদের অপশানকে তোমাকে বিশেষ খেয়াল করতে না হয়, তোমাদের ব্রেনের মধ্যে এরমভাবে সেন্টেন্সটা মানে রেডিমেড থাকবে, তোমরা দেখেই পছন্দ হয়ে যাবে বা দেখেই তোমাদের অ্যান্সারটা টিক মেরে দেবে। ফলে যদি তোমাদের উইদিন থাকে তাহলে তোমাদের অন দেবে না, যদি অন থাকে তাহলে উইদিন দেবে না। বাইটা কিন্তু কখনোই হবে না, যে উইদিন বলেছে সে পারফেক্ট বলেছে, সে অনও বলেছে সেও ঠিক বলেছে, ইনটা কিন্তু কখনোই হবে না। তোমাদের অ্যান্সারগুলো এমনভাবে থাকবে, তোমাদের অপশন থাকবে, ফলে এ বি সি ডি 4টে করে অপশান থাকবে, কিন্তু আমি খেয়াল করে কোনো এখানে অপশান রাখিনি। কেন অপশান রাখিনি? কারণ তুমি একটা দোকানে জামা কিনতে গেছো, একটা মেয়ে কোনো সুন্দর একটা মানে সালোয়ার কামিজ কিনতে গেছে, তার একটা জিনিস দেখেই পছন্দ হয়ে গেল, সে বাকিগুলো চুজই করবে না। ফলে এমনভাবে অ্যান্সারটা তৈরি হবে, তোমার রেডিমেড জামার মতন তোমার জিনিসটা মাথায় তৈরি হয়ে আছে, তোমায় কিন্তু আর বাঁচতে হবে না। অপশান করে করলে হয় কি, অনেক ক্ষেত্রে তোমাকে বাছার ব্যাপারটা থাকে, ফলে বাছার জন্য একটা প্রিপারেশন থাকে, ইউ হ্যাভ টু চুজ ফ্রম দ্যাট অপশানস। আমি কোনো কিছু চুজ করিনি, কিন্তু এখানে কোনো কিছু চুজ করিনি, ফলে সেই কারণেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখা আছে হি ডিড নট নো টু সুইম, সে জানে না। হ্যাঁ হ্যাঁ, টুটা হবে না, ডিড নট নো না, এখানটাতে নো টু সুইম নয়, এখানটাতে হবে ডিড নট নো হাউ টু সুইম। এখানটাতে ভুলটা আছে হাউ টু সুইম, এখানে ভুলটা হবে হচ্ছে আছে, এখানে হাউটা মিসিং করা আছে। হি ডিড নট নো টু সুইমিং। হ্যাঁ, আরেকটা অপশন হবে এখানটাতে টু সুইমটাকে টোটালটাকেই বাদ দিয়ে, সেখানে টু প্রয়োজন নেই। হি ডিড নট নো সুইমিং, SWIMMING। এই সুইমিং আর টু সুইমিংয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে, এই সুইমিংটা ইউজ হয়েছে গ্রামারের একটা স্পেশাল জিনিস যার নাম জিরান্ড ইউজ করা হয়। সুইমিংটা হচ্ছে সাঁতার কাটা, এটা দেখতে ভার্বের মতন, আসলে এটা নাউন। আর টু সুইম ইউজ করা হয়েছে ইনফিনিটিভ, হি ডিড নট নো টু সুইম বা হাউ টু সুইম, এটা ইনফিনিটিভ, আর এটা সুইমিংটা জিরান্ড। এই জিরান্ড আর ইনফিনিটিভ দুটোই হচ্ছে আমাদের দুটো নন ফাইনাইট ভার্ব, দুটোই কিন্তু মেইন ভার্ব নয় বা ফাইনাইট ভার্ব নয়, নন ফাইনাইট ভার্ব। সুতরাং এখানে কিন্তু হয় হতে পারে হাউ টু সুইম,
বা হতে পারে ডিড নট নো সুইমিং। কিন্তু টু সুইম কখনোই হবে না, তাকে হাউটাকে আনতে হবে। ডিড নট নো টু সুইম না, হাউ টু সুইম। সুইমিং করতে কি করে সুইমিং করতে হয়, ডিড নট নো হাউ টু সুইম। আচ্ছা, তার পরেরটাতে যাচ্ছি। শি শি ড্যাশ ভেরি টায়ার্ড আফটার দি লং জার্নি, চুজ দি কারেক্ট ওয়ার্ড। কি হবে? He was. She was, correct. She was, correct. Everyone in the class wants to go on the field trip. Wants to. Wants to. কেন Wants. wants হলো? কেন wants হলো কেউ বলতে পারবে আমাকে? কারণ প্রত্যেকেই এভরিওয়ানটা সিঙ্গুলার ইয়ে করছে, কোয়ালিফাই করছে। এখানে এভরিওয়ানটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখনই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে অলওয়েজ এস অর ইয়েস উইল বি অ্যাডেড। Remember, in present form, whenever the subject is third person singular number, always s or yes is added to the verb. Remember this particular thing. That's why everyone is the subject. সেই এখানে everyone যেহেতু প্রত্যেকে, সেই জন্য কিন্তু এখানে ওয়ান্টস হলো। যদি বলতো অল ইন দি ক্লাস, যদি সেখানে থাকতে ভাবে অল সবাই, তাহলে কিন্তু এখানে ওয়ান্ট হতো। অল ইন দি ক্লাস ওয়ান্ট টু গো, তাহলে কিন্তু ওয়ান্ট হতো, তখন কিন্তু ওয়ান্টস হতো না। কিন্তু অপশনটা এখানে দেওয়া আছে, এখানে কোশ্চেনটা everyone, সেই জন্য ওয়ান্টস হলো। ঠিক আছে? Neither the teacher nor the students dash ready for the test. when ওয়াজ এটা was হবে। বাস হবে টিচারের রেসপেক্টে ভার্বটা হ্যাঁ, বলতে। টিচারের রেসপেক্টে কিন্তু এখানটাতে টিচারের রেসপেক্টে কিন্তু রয়েছে। neither the teacher এই টিচারের রেসপেক্টে কিন্তু অ্যান্সারটা আসবে, was ready for the test. আচ্ছা, হি ডাজন্ট লাইক টু সুইম নাকি সুইমিং ইন দি ওশান? সুইমিং হবে। হি ডাজন্ট লাইক না, এখানটাতে টু সুইম হবে, এখানে টু সুইমটা হবে, সুইমিং নয়। টু সুইম ইন দি ওশান, হি ডাজন্ট লাইক টু সুইম ইন দি ওশান। she decided to take the medicine all despite it tasted bad নাকি although it tasted bad? Despite. হ্যাঁ, Despite. না, এখানটাতে কিন্তু ডেসপাইটটা হবে না, এখানে কিন্তু অল দুটো অ্যান্সারটা হবে। অল দো মানে হচ্ছে যদিও। ডেসপাইট কেন হবে না, পার্থক্যটা হচ্ছে ডেসপাইটের পরে সবসময় কিন্তু ডেসপাইটের পরে কিন্তু বিইং বসে। ডেসপাইট বিইং টেস্টেড ব্যাড, হ্যাঁ, মানে ডেসপাইট পরে বিইংটা থাকে। হ্যাঁ বলো। স্যার বলছি ওই সি এর দাগটা ওই নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, ওখানে তো স্যার টিচার আর স্টুডেন্ট দুটোই তো নাউন, দেন দুটো মিলিয়ে তো প্লুরাল ফর্মই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অয়ার হবে না 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 না, মানে এর টিচারও নয় স্টুডেন্টও নয়, এরকম যখন নাইদার নট থাকবে, প্রথম সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, প্রথমটার উপর ডিপেন্ড করবে, সেখানে প্রথমটার উপর ডিপেন্ড করবে সেই অনুযায়ী, ওকে। সেই জন্যই। আচ্ছা, তারপরেরটাতে যাচ্ছি। তারপরেরটাতে fill in the correct form of the parenthesis. She dash go to the market yesterday. এখানে কি হবে? ওয়েন্ট। She went, yes, correct. She went. বলছে হ্যাঁ। She went. তারপরেরটাতে they dash on the project for 3 hours. Why? They was. স্যার হ্যাভ বিন ওয়ার্কিং। They have been working, correct. কোন টেন্সে আছে এটা? তাহলে কোন টেন্সে আছে? Present প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Present perfect continuous, correct. They have been working. তারা কাজটা কিন্তু করে যাচ্ছে, তারা কিন্তু এখনো করে যাচ্ছে 3 ঘন্টা ধরে। have been working on the project for 3 hours. By next week he dash finish the book. কি হবে এখানে সেন্টেন্সটা? Will finish. উইল ফিনিশ, হ্যাঁ হতে পারে উইল ফিনিশ, আরেকটাও হতে পারে, আর কিছু এখানটাতে আরেকটা হতে পারে বাই নেক্সট উইক সে শেষ করে ফেলবে, এখানটাতে আরেকটা হতে পারে উইল হ্যাভ ফিনিশড। এইটা হলে পরে সেটা কোন টেন্স? উইল হ্যাভ ফিনিশড কোন টেন্স বলতে পারবে? ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, এটাও কিন্তু হতে পারে ফিউচার, ফের বইটা শেষ করে ফেলবে। উইল ফিনিশটা পারফেক্ট হতে পারে, কিন্তু উইল হ্যাভ ফিনিশটাও কিন্তু হতে পারে, উইল হ্যাভ ফিনিশটাও কিন্তু হতে পারে। আচ্ছা, ইফ হি ড্যাশ দ্যাট হি উইল গেট সিক, নাম্বার ডিএটা কিন্তু খুব ভাইটাল, বহু ছেলেমেয়েরা কিন্তু এটা ভুল করবে। ইফ হি ড্যাশ দ্যাট হি উইল গেট সিক, কি হবে এটা? স্যার ইটস। ইটস কারেক্ট,
যদি সেটা খায় তাহলে সে কিন্তু অসুস্থ হয়ে পড়বে, মানে কোনো পয়জনাস জিনিস বা কিছু একটা বিষাক্ত কিছু হতে পারে, কিন্তু ইটস দ্যাট হি উইল গেট সিক। তারপরটা আই ড্যাশ স্টাডি হোয়েন ইউ কল্ড, কি হবে এখানটাতে? I'm studying. had study না, I was studying. আই ওয়াজ স্টাডি, And studying. আমি I was পড়ছিলাম, studying. আমি পড়ছিলাম তখন তুমি আমাকে কল করেছিলে বা তুমি আমাকে ফোন করেছিলে। মানে প্রথম পার্টটা পাস্ট কন্টিনিউয়াস, সেকেন্ড পার্টটা সিম্পল পাস্ট। প্রথমটা পাস্ট কন্টিনিউয়াস, আমি কাজটা করছিলাম তখন তুমি আমাকে ফোনটা করেছিলে, সেই জন্য কিন্তু খেয়াল করে প্রথম পার্টটা হবে আই ওয়াজ স্টাডিং। আমি এটা লিখছি, এখানটাতে লিখছি অ্যান্সারটা, আই ওয়াজ স্টাডিং, আই ওয়াজ স্টাডিং। ডিএডটা বুঝিয়ে দিন, ইটস কেন হলো? কোনটা কোনটা? ডিএডটা আচ্ছা, ইফ হি ইটস দ্যাট কেন হলো এখানটাতে খেয়াল করতে হবে, হি উইল গেট সিক, আগে এখন খাবে তারপরে সে অসুস্থ হয়ে পড়বে। খাবে, এবার যদি সবসময়ই খায় ওটা তাহলে অসুস্থ হয়ে পড়বে। দুটো ফিউচার টেন্স কখনো এক সেন্টেন্সে বসে না, ঠিক আছে, মাথায় রাখবে। দুটো ফিউচার টেন্স কখনো এক সেন্টেন্সে মাথায় বসে না। টু ফিউচার টেন্সেস নেভার সিট টুগেদার অর নেভার বি ইউজ টুগেদার ইন ওয়ান সেন্টেন্স। সেই জন্য ইফ হি উইল ইট দ্যাট হি উইল গেট সিক এটা কখনোই হবে না। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এখানে ভুলটা করবে কি, হি উইল ইট দ্যাট লিখবে, কখনোই না। সে খাবে তারপরে না, সে খেলেই অসুস্থ হয়ে পড়বে, এই খেলেই ব্যাপারটা, ইফ ইটস দ্যাট, সে যখনই খায় এই ব্যাপারটা তখনই সে অসুস্থ হয়ে পড়বে। এটা প্রথম পার্টটা হবে সিম্পল প্রেজেন্ট, সেকেন্ড পার্টটা হবে হচ্ছে সিম্পল ফিউচার, হি উইল গেট সিক। ঠিক আছে, কোনো ডাউট আছে তাহলে? না স্যার। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি, চেঞ্জ দি ফলোইং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, দি নার্স অ্যাডমিনিস্ট্রেড দি মেডিসিন, পারবে? The medicine was administered by the nurse. কারেক্ট, একদম পারফেক্ট বলেছে। কে বললো এটার অ্যান্সারটা? The তিথি। তিথি। আচ্ছা আচ্ছা, দ্য নার্স অ্যাডমিনিস্টার্ড দি মেডিসিন, তাহলে হবে দ্য মেডিসিন ওয়াজ অ্যাডমিনিস্টার্ড বাই দি নার্স। দে উইল কমপ্লিট দি প্রজেক্ট বাই ফ্রাইডে। দে উইল Someone will complete the project by Friday. আচ্ছা, আর কেউ On কিছু? Friday হবে স্যার। The মানে by তো project হবে না। will complete by them by Friday. আবার বলো একটু, লাস্ট যে বলো আরেকবার বলো একটু, আরেকবার বলো। The project will be complete by Friday by them. একটু ছোট্ট ভুল করেছে, উইল বি কমপ্লিটেড, এটা মানে ভার্বের থার্ড ফর্ম লাগবে। দি প্রজেক্ট উইল বি কমপ্লিটেড, কমপ্লিট না কমপ্লিটেড লাগবে, কমপ্লিটেড বাই দেম বাই ফ্রাইডে, মানে ফ্রাইডের মধ্যে। শি ইজ রাইটিং আ লেটার, এইটার A letter is being written by her. হ্যাঁ, এ লেটার ইজ বিং রিটেন বাই হার। বিং, আচ্ছা বিং স্পেলিংটা বলতে পারবে? বিং স্পেলিংটা BEING আচ্ছা, আর রিটেন স্পেলিং? WRITTEN. ডাবল ডিএন, কারেক্ট। দ্য শেফ প্রিপেয়ার্স দি মিলস। The meals was prepared by the chef. Is prepared by the chef. হ্যাঁ হ্যাঁ, আবার বলো, দি মিলস। The meals is prepared by the chef. হ্যাঁ, ইয়েস, দি Sir, মিলস, দি মিলস ইজ Sir. প্রিপেয়ার্ড। হ্যাঁ বলো। the meals তো is মানে the meals are prepared আচ্ছা by আচ্ছা, the হ্যাঁ হ্যাঁ, দি মিলস আছে, হ্যাঁ দি মিলস আর হবে, কারেক্ট। দ্য মিলস আর হবে, একটা খাবার তো নয়, অনেকগুলো আইটেম। দ্য মিলস আর প্রিপেয়ার্ড বাই দি শেফ, দ্য মিলস আর প্রিপেয়ার্ড বাই দি শেফ। তারপরটা দ্য কোম্পানি রিলিজড দ্য নিউ প্রোডাক্ট লাস্ট উইক। The new product was released by the company last week. একদম পারফেক্ট, একদম পারফেক্ট। দ্য নিউ প্রোডাক্ট ওয়াজ রিলিজড বাই দি কোম্পানি লাস্ট উইক। স্যার বিএডটাতে বাই ফ্রাইডে হবে কেন? অন ফ্রাইডে হবে তো। না, এখানে তো দেওয়াই আছে বাই ফ্রাইডে। বাই ফ্রাইডে মানে কিন্তু খেয়াল করবে ফ্রাইডে নাগাদ। এই বাই ফ্রাইডে কখন হয় খেয়াল করবে, যখন আমি বললাম আমি তোমার বাড়িতে সোমবার নাগাদ যাব, মানে সোমবার নাও যেতে পারি, হয়তো মঙ্গলবার সেটা হতে পারে। আমি তোমার বাড়িতে 5টা নাগাদ যাব, 5টা নাও হতে পারে, কিন্তু আমি তোমার বাড়িতে 5টা বললাম, বটে 5টা 10, 5টা 15, 5টা 5:30 গিয়ে পৌঁছালাম। এক্ষেত্রে হচ্ছে বাই। বাই ব্যাপারটা বলে রাখা মানেই হচ্ছে আমি একদম পারফেক্ট 5টার সময় যাব না এখানে। আর যদি বলি আমি অ্যাট 5 PM অন ফ্রাইডে, তাহলে মানেটা হচ্ছে পারফেক্টলি ফ্রাইডেতেই যাব বা 5টাতেই পৌঁছাবো। অন ফ্রাইডে মানে ফ্রাইডেতেই যাব তোমার বাড়িতে, আমি কোনোরকমভাবে সেটা স্যাটারডেতে যাব না। আমি তোমার বলে রাখলাম ফ্রাইডে নাগাদ যাবো হয়তো, এবার তুমি দেখো ফ্রাইডেতে আসলাম, বলে দাও না আজকে যাবো না, বুঝলে আমি তোমার বাড়িতে কালকে যাবো, সেক্ষেত্রে হচ্ছে বাই।
আর অন মানে হচ্ছে পার্টিকুলার ওই দিনেই যাব, অ্যাট মানে হচ্ছে ওই টাইমেই যাব, আর বাই কখন ক্ষেত্রে ইউজ করা যায়, যখন মোটামুটিভাবে একটা মানে একটা অ্যাপ্রক্সিমেট টাইম বা ডেট বলে রাখলাম, সেক্ষেত্রে হচ্ছে বাইটার মধ্যে একটা থাকে যে আমার লেট হবে বা আমার যেতে দেরি হবে বা আমি একটা দিন ডিলে হবে, সেক্ষেত্রে মানে আগে থেকে একটা এক্সকিউজ নিয়ে রাখা, অজুহাত নিয়ে রাখা হচ্ছে বাইয়ের দ্বারা কিন্তু এই ব্যাপারটা হয়। আর অ্যাড বা অন বললে কিন্তু সেই এক্সকিউজ জায়গায় থাকে না। অ্যাড মানে আমি পার্টিকুলার 5টাতেই পৌঁছাবো, অন মানে পার্টিকুলার কিন্তু আমি সেই টাইমেই পৌঁছাবো। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? স্যার হ্যাঁ, সেই জন্যই কিন্তু এখানে বাই ফ্রাইডে। আচ্ছা, ক্লাস কি তোমাদের ভালো লাগছে? হ্যাঁ স্যার। শিখতে পারছো কিছু? আচ্ছা, পয়েন্টটাতে যাচ্ছি, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, ওয়ান অফ দি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন ইংলিশ গ্রামার। Convert the following sentences into indirect speech. She said, I am going to the market. she said that she was going to the market. She was going to the market. Ekdom perfect. She said that she was going to the market. Next sentence. He asked, where do you live? He asked where I lived. Where I lived? না। আচ্ছা Where I was দাদা তুমি কি লাস্ট কি বললে? where I lived? হ্যাঁ, এটা হবে, এটা হবে where I lived, এটা হবে he asked where I lived। এটা ঠিক আছে, মানে এটা প্রশ্ন করেছিল যাকে আর কি, সেখানে ব্যাপারটা সে আমিও হতে পারি, অন্য কেউ হতে পারে, ইউ বলতে বোঝাচ্ছে না কাকে প্রশ্নটা করেছে, কারণ এখানে বলে দেয়নি। সুতরাং হি আস্কড where I lived। খেয়াল করতে হবে এইখানটাতে যেহেতু এটা মানে এটা প্রেজেন্ট ফর্ম যেহেতু আছে, এখানে প্রেজেন্ট ফর্ম সবটাই চলে যাবে কিন্তু পাস্ট ফর্মে। একটা জিনিস মাথায় রাখবে, যখন আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করি তখন সেটার মধ্যে ডু ডাজ ডিড আসে, যখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায় তখন এই ডু ডাজ ডিড সব ভ্যানিশ করে যায়, এবং তার যে ফর্মটা কিন্তু এই মেইন ভার্বের ঘাড়ে গিয়ে বসে। এবার ডু তখন ডিড হয়ে যাবে বটে, কিন্তু ডিড হয়ে তখন আর বসবে না, কারণ সেটা তখন আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকছে না, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, সেটা হবে where I lived। হ্যাঁ, আয়ের জায়গাতে হি বসালেও হবে। যদি এখানে প্রশ্ন করে, যদি একজনকে প্রশ্ন করছে সে একজন ছেলে, তাহলে হতে পারে হি আস্কড where he lived। আবার এটাও হতে পারে হি আস্কড where she lived বা হি আস্কড where I lived। কেন এখানে ফুল ফ্রিডম আছে? কেন? কারণ এখানে কাকে প্রশ্ন করে সেটা এখানে উল্লেখ করাই নেই, সেটা আমার এখানে ফুল ফ্রিডম আছে, আমি আইও করতে পারি, সিও করতে পারি, হিও করতে পারি, কিন্তু আসল জায়গাটা কিন্তু সেটা না। আসল জায়গাটা কিন্তু লিভ, এখানে কিন্তু লিভটাকে লিফট করতে হবে। এখানে কিন্তু একজন বলেছিল ওয়াজ লিভড কিন্তু হবে না, তিনি বলেছিলেন ওয়াজ লিভড কিন্তু হবে না, কখনোই ওয়াজের সঙ্গে কিন্তু লিভড এভাবে বসে না। সিম্পল পাস্ট ফর্মে কখনো কিন্তু ওয়াজ ওয়ার আসে না। ওয়াজ ওয়ার কখন আসে? যখন কোনো আইডেন্টিটি বোঝানো হয় তখনই কিন্তু আসে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আসে না। কেন? কিন্তু ওয়ার এখানে শি লিভড করতে পারো, আই লিভড করতে পারো, ওয়ার হি লিভড করতে পারো। দ্য ডক্টর সেই টেক দি মেডিসিন টুয়াইস এ ডে। স্যার বলছি এটা দ্য ডক্টর অ্যাডভাইস টু টেক দ্য মেডিসিন টুয়াইস এ ডে হবে? একদম পারফেক্ট, একদম পারফেক্ট। তোমার নাম? প্রীতি আইচ। প্রীতি আইচ, গুড। দ্য ডক্টর অ্যাডভাইস, ডক্টর কিন্তু কাউকে অর্ডার করে না, ডক্টর কাউকে রিকোয়েস্ট, ডক্টর খালি অ্যাডভাইস দিয়ে চলে যায়। তুমি খেলে না খেলে, তুমি খেলে সুস্থ হবে, না খেলে তুমি অসুস্থ থেকে যাবে। ডক্টরের কাজ অ্যাডভাইস দেওয়া, সুতরাং ডক্টর কিন্তু অ্যাডভাইস করে, ডক্টর অ্যাডভাইসড। এবার অ্যাডভাইস থাকা মানেই যখন সেন্টেন্স চলে যায় তখন সেটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স টু দিয়ে শুরু হয় টু বা নট টু। এই সেন্টেন্স যেহেতু আছে এটা মানে অ্যাফার্মেটিভ, সেটা কিন্তু টু টেক, তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে কখনো সেইট থাকে না, সেটা হয় অ্যাডভাইস বা রিকোয়েস্টেড। এটা স্টার্টিংটাই শুরু হচ্ছে মেইন ভার্ব দিয়ে। মেইন ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স যখন শুরু হয়, এটা অ্যাকচুয়ালি মেইন ভার্ব দিয়ে শুরু হয়নি, সামনে একটা ইউ রয়েছে, ইউটা ভ্যানিশ ফর্মে রয়েছে বা ইমপ্লয়েড ফর্মে রয়েছে, একেবারে বাংলা বলা হয় উজ্জ্ব। সেই জন্য এখানটাতে কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্সটা দি ডক্টর সেইড ইউ টেক দি মেডিসিন টুয়াইস এ ডে, কিন্তু ইউটাকে আমরা ওয়ানের সময় উজ্জ্ব রাখি যখন ইম্পারেটিভ সেন্টেন্সে। আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো, তো বলিনি আসলে তুমি আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো, তুমি এটা বলিনি। টেক ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি, বলিনি সেন্টেন্সে ইউ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি। ওপেন দি ডোর, অ্যাকচুয়ালি বলিনি সেন্টেন্সে ইউ ওপেন দি ডোর। এরকম অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট যখনই বলি না কেন আমরা ইউকে উজ্জ্ব রাখি বা ইমপ্লয়েড রাখি। সেম এখানেও তাই, ডক্টর কিন্তু আমাকেই বলে গেছে বা পেশেন্টকে বলে গেছে যে ডক্টর সেইড ইউ টেক দি মেডিসিন টুয়াইস এ ডে। এখানে আসলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেই জন্য ডক্টর সেইডটা হয়ে যাবে অ্যাডভাইস। ডক্টর অ্যাডভাইস করে টু টেক দি মেডিসিন টুয়াইস এ ডে। আচ্ছা, তারপরটাতে যাচ্ছি। She exclaimed, what a beautiful flower.
স্যার এটা হচ্ছে she explained she explained with wonder what a beautiful flower হবে। না, এটা হয়নি, হয়নি, But she explained what a very beautiful flower it was. তাও হয়নি, স্যার তাও হয়নি। স্যার। আর 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 she exclaimed that it was a beautiful flower. She exclaimed with joy. হ্যাঁ, এক্সক্লেম উইথ জয়টা তাও ঠিক আছে, কিন্তু তারপরে আইটু এগো। স্যার বলো বলো। It is a very beautiful flower. এটা হবে, সেন্টেন্সটা হবে she exclaimed in joy that it was a very beautiful flower। কারণ ব্যাপারটা খেয়াল করো, এই হোয়াট বা হাউ যখন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে, তখন যদি সে লাস্টে যদি থাকে এক্সক্লেমেশন মার্ক, তার মানে সেটা কিন্তু একটা এক্সট্রিম ইমোশন। এই হোয়াট বা হাউ থাকলে এক্সট্রিম ইমোশন বোঝানো হয়। এর দ্বারা কিন্তু প্রশ্ন করিনি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, এটা কিন্তু প্রশ্ন করিনি, কিন্তু হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, তার মানে আমার ইমোশনটা কি দারুণ পর্যায়ে চলে গেছে। কি সুন্দর ফুল, আমি কিন্তু প্রশ্ন করিনি কি সুন্দর ফুল, প্রশ্ন করিনি, আমি ইমোশনটা অতিরিক্ত পর্যায়ে নিয়ে গেছি, কি সুন্দর ফুল। তার মানে ব্যাপারটা এই কি মানে হচ্ছে খুব সুন্দর ফুল। আমরা যখন এরকম কোনো একটা সিনেমা দেখে সুন্দর একটা দৃশ্য দেখে তখন বলি, তখন আমাদের মুখ দিয়ে কিটা বেরিয়ে আসে বা এই ব্যাপারটা বেরিয়ে আসে কি দারুণ, আসলে কিন্তু বলেছি খুব দারুণ। তখন আসলে খুব দারুণটা বেরোয় না, আমাদের ইমোশনটা আমাদের ব্রেনের দ্বারা কাজ করে, আমাদের স্পন্টেনিয়াস বেরিয়ে আসে, সেই জন্য বলি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার। কিন্তু আসলে বলতে চাইছি কিন্তু এটা অ্যাসার্টিভে ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। সেই জন্য সে এক্সক্লেম ইন জয় বা ইন ওয়ান্ডারও বলতে পারো, যে একজন ওয়ান্ডার বলেছিল সেটাও বলতে পারো, সে এক্সক্লেম ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এটা ছিল একটা খুব সুন্দর ফুল। আচ্ছা, তারপরেরটা হি সেইড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। সবারটা জড়িয়ে গেল, আরেকবার একটু বলো দেখি। হি সেইড, আরেকবার একটু বলো দেখি। He said that he had finished his work. কারেক্ট, একদম পারফেক্ট। হি সেইড দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক। খেয়াল করতে হবে, এখানে এই যে আই আর এখানে এই যে মাই, এই দুটোকেই কিন্তু একজনকে বোঝাচ্ছে, হিকে বোঝাচ্ছে। এই দুজনেই কিন্তু আসলে ওই নিজেই, সে বলেছিল যে আমি আমার কাজটা শেষ করে ফেলেছিলাম। তাহলে হি সেইড দ্যাট হি হ্যাড ফিনিশড, এই আইটা হয়ে গেল হি আর মাইটা হয়ে গেল হিজ। হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, সেমটা ছিল প্রেজেন্ট পারফেক্টে, হয়ে যাবে পাস্ট পারফেক্টে। সেখানে হি সেইড দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক। আচ্ছা, তারপরেরটাতে যাচ্ছি, fill in the blanks with articles. Fill in the blanks with articles. She is dash doctor at the local hospital. A doctor. A doctor. Yes, correct. She is a doctor at the local hospital. I saw dash owl. An An owl. owl. Noun. And now, Dash book on the table is mine. কি হবে? The book. The book. Yes. মানে পার্টিকুলারলি ওই টেবিলে থাকা বইটা আমার। আরও অনেক বই আছে, খাটের ওপরে কিছু আছে, মাটিতে পড়ে আছে, সেলফের আছে, ওই যে বইটা টেবিলে আছে সেই বইটা আমার, পার্টিকুলারলি ওইটাই আমার, সেই জন্য নির্দিষ্ট একটা। হি নিডস ড্যাশ আমব্রেলা বিকজ ইটস রেইনিং। An umbrella, yes, an umbrella. We visited Eiffel Tower last year. Dash হ্যাঁ, আইফেল টাওয়ার সারা ওয়ার্ল্ডে একটাই রয়েছে। আচ্ছা, কোন দেশে রয়েছে আইফেল টাওয়ার? কোন দেশে রয়েছে? পাকিস্তানে নাকি চীনে? কোন দেশে রয়েছে আইফেল টাওয়ারটা? কোন দেশে আছে? হ্যাঁ হ্যাঁ, প্যারিস। প্যারিস, কারেক্ট। আচ্ছা, প্যারিস কি বলে, কোন দেশের ক্যাপিটাল সিটি? প্যারিস কোন দেশের ক্যাপিটাল সিটি? প্যারিস কোনো দেশ নয়, কিন্তু একটা জায়গার নাম, সিটির নাম। প্যারিস কোন দেশের ক্যাপিটাল সিটি কেউ বলতে পারবে? নিউ ইয়র্ক। ফ্রান্স, ফ্রান্সের প্যারিস। আচ্ছা, তারপরটাই যাচ্ছি। শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। ইন, কারেক্ট। শি ইজ ইন্টারেস্টেড ইন, প্রথমটা অপশন হবে হচ্ছে ইন। দি ক্যাট জাম্পড অন অর ওভার দি ওয়াল, কারেক্ট। কোনো কিছুকে যদি ডিঙিয়ে চলে যায়, পাখিগুলো আমাদের বাড়ির ছাদের উপর দিয়ে উড়ে চলে গেল, প্লেনটা আমাদের বাড়ির উপর দিয়ে চলে গেল, সেক্ষেত্রে ওভার। দে ওয়ার সিটিং ড্যাশ দি কর্নার অফ দি রুম, কি হবে? At the corner. At the corner, yes, at the corner of the room. He arrived dash time for the meeting.
He arrived on time. অন On টাইম, time. কারেক্ট, একদম ঠিক সময়ে পৌঁছেছিল, একদম তার পাংচুয়ালি ঠিক সময়ে পৌঁছেছিল, খুব পাংচুয়াল, একদম ঠিক সময়ে পৌঁছায়। দি কিজ আর ড্যাশ অন অর আন্ডার দি টেবিল, On the table. অন দি On টেবিল। the table. হ্যাঁ, হ্যাঁ, টেবিল সাধারণত মানে কি সাধারণত আমরা চাবি সাধারণত আমরা এই টেবিলের তলায় রেখে দিই না, টেবিলের তলায় সাধারণত আমরা টুল রাখি, চেয়ার রাখি, এও রাখি, বা টেবিলের তলায় বিড়াল শুয়ে থাকতে পারে, কুকুর শুয়ে থাকতে পারে, কিন্তু চাবি একটা মূল্যবান জিনিস, আমাদের গাড়ির চাবি, বাড়ির চাবি বা যে কোনো চাবি সাধারণত আমরা টেবিলের উপরেই রাখি, ঠিক আছে? দ্য কিজ আর অন দি টেবিল, যেহেতু এর সঙ্গে টাচ করে আছে বলে এখানে অনও হলো তার সঙ্গে। আচ্ছা, নেক্সট আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নাইদার অফ দি অপশনস ড্যাশ অ্যাকসেপ্টেবল, নাইদার Is. অফ দি, হ্যাঁ, ইজ কারেক্ট, এটা কিন্তু অপশনটা হবে ইজ। ইচ অফ দি স্টুডেন্টস ড্যাশ আর টেক্সট বুক, কি হবে? হ্যাজ। দ্য টিম ড্যাশ সেলিব্রেটিং দেয়ার Was. ভিক্টরি, ওয়াজ কারেক্ট। আইদার দি ক্যাট অর দি ডগ, কি হবে? Need. Need. এখানে হবে হচ্ছে কি বললে? নিডস। শুধু need. নিডস না, এখানটাতে কিন্তু নিডস হবে। আইদার দি ক্যাট অর দি ডগস নিডস টু বি ফেড, নিডস টু বি ফেড। আচ্ছা, দি নিউজ ড্যাশ শকিং, হ্যাঁ, ওই যে বললাম যেটা, ওই যে সবসময় প্রথম পার্টটাকে দেখা হয়, ফলো করা হয়। আইদার দি ক্যাটটাই মেইন ব্যাপার, যেহেতু ক্যাটটাই মেইন, এখানে ডগসটা নয়, প্রথম পার্টটাই মেইন। আগেরটা তো স্যার ওয়াজ আর ওয়ার ছিল, দেন সেক্ষেত্রে তো ওয়াজ হলো। হ্যাঁ, কারণটা কি? কারণ ওই ফার্স্টে ফলো করেছিল, তো ওখানে দেখো সে ফার্স্টে ফলো করেছিল, কিন্তু সেই জন্য ঠিক আছে। দি নিউজ, আচ্ছা পরেরটা কি হবে? ওয়াজ না ওয়্যার? ওয়াজ। আচ্ছা, কেন ওয়াজ কেন হলো, ওয়্যার কেন হলো না? The news মানে একটাই নিউজের কথা বলা হয়েছে। মানে নিউজ কখনো একের বেশি হয় না, হয়, খবরে তোমার কিন্তু নিউজ দিচ্ছে, যা অনেকগুলো নিউজ বোঝানো দিচ্ছে, আছে নিউজ সিঙ্গুলার প্লুরাল একভাবেই ট্রিট করা হয়, হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল একভাবেই ট্রিট করা হয় নিউজকে। হ্যাঁ, ট্রিট করা হয় ঠিকই, অ্যাকচুয়ালি নিউজ একটা ওয়ার্ড, নিউজ একটা ওয়ার্ড, চারটে ওয়ার্ডকে একসঙ্গে এখানে করা হয়েছে, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, চারদিক থেকে খবরগুলো আসে বলে এটাকে বলা হয়েছে নিউজ। নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ চারটেরই যে ক্যাপিটাল লেটার স্টার্টিংগুলোকে এক জায়গায় করে নিউজ করা হয়েছে, সেই জন্যই কিন্তু এটা নিউজ, সেই জন্যই এটা একটা জিনিস নিউজ, সেই জন্য কিন্তু সবসময় মনে রাখবেন কিন্তু ওয়াজ কিন্তু সেই জন্যই হবে। তারপরটাতে যাচ্ছি, শি ড্যাশ আ লেটার হোয়েন আই অ্যারাইভড, কি হবে সেন্টেন্সটাতে? She was writing a letter when I arrived. লেটার কারেক্ট, প্রথম পার্টটা পাস্ট কন্টিনিউয়াস। শি ওয়াজ রাইটিং আ লেটার হোয়েন আই অ্যারাইভড, আমি যখন পৌঁছেছিলাম তখন সে একটা চিঠি লিখছে। বাই দিস টাইম নেক্সট ইয়ার দে ড্যাশ টু এ নিউ হাউস, কি হবে? মুভ আছে ব্র্যাকেটে। They moved. মুভড না, এটা কিন্তু এখানে দুটো অ্যান্সার হতে পারে। একজন অলরেডি বলেছে, আমি এটা বলছি না এখনই, আর কেউ যে একজন বলেছে সেটা অলরেডি শুনেছি আমি, সে কিন্তু ঠিকঠাক বলেছে। আর কিছু? They will move. হ্যাঁ, দে উইল মুভ। আর কিছু? উইল মুভটা হবে অবশ্যই, উইল মুভটা অবশ্যই হবে। আরেকটা হতে পারে, উইল মুভ ছাড়াও আরেকটা হতে পারে, এবং সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, উইল মুভের থেকেও সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কোনো একটা কাজ যেটা আমরা জানি কনফার্ম হবেই, সেক্ষেত্রে কিন্তু সেইটা ইউজ করা হয়, যেটা আমি এখনো পর্যন্ত বলিনি বা কারোর থেকে সেটা উত্তরটা আসেনি। স্যার দে উইল হ্যাভ মুভড, উইল হ্যাভ মুভড কোন টেন্সে বললে এটা? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। কারেক্ট, হ্যাঁ, এটা হবে হচ্ছে ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ মুভড। হি ড্যাশ ভেরি বিজি লাস্ট উইক, ব্র্যাকেটে বি ভার্ব। Was. ওয়াজ কারেক্ট, বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ আর ওয়াজ আর সবই পড়ে, তাহলে লাস্ট, যেহেতু লাস্ট উইক সেই জন্য ভেরি বিজি লাস্ট উইক। দে ড্যাশ স্টাডি ফর দি এক্সাম রাইট নাও, Are studying. আর স্টাডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এখন বসে পড়াশোনা করছে, জাস্ট নাও এখন বসে পড়াশোনা করছে, তাহলে এখন বসে পড়াশোনা করছে। রাইট নাওটা খেয়াল করতে হবে, এটাই প্রেজেন্ট, এখনই বসে পড়াশোনা করছি, যখন আমি বলছি তোমাদের বসে পড়াশোনা করছে, মানে ঠিক যেমন তোমরা পড়াশোনা করছো, তোমরা এখন এই ফোনের সামনে বা বসে পড়াশোনা করছো, সেটাই হচ্ছে এক্সাম রাইট নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস।
শি ড্যাশ হার ওয়ার্ক বিফোর দি ডেডলাইন। Finished. ফিনিশড, আচ্ছা এখানে ফিনিশ ঠিক আছে, অবশ্যই আরেকটা হতে পারে। ফিনিশ ঠিক আছে, ফিনিশ যে বলেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Was finished. হ্যাজ ফিনিশড না, ওয়াজ ফিনিশড নয়, হ্যাজ ফিনিশড। যে ফিনিশ বলেছে সে কোন টেন্সে বলেছো, যে ফিনিশ সে কোন টেন্সে বলেছে, যে ফিনিশড সে বলেছে কোন টেন্সে বলেছো, Past indefinite. হ্যাঁ, আর যে হ্যাজ ফিনিশ সে কোন টেন্সে বলেছো, কোন টেন্সে বলেছো, Present Present perfect. প্রেজেন্ট perfect পারফেক্ট। হবে। আচ্ছা, চুজ দি কারেক্ট কনজাংশন টু কমপ্লিট দিস সেন্টেন্স। শি ওয়েন্ট টু দি স্টোর ড্যাশ ইট ওয়াজ ক্লোজড। Because. But Because. না, But, বিকজ sir. যে বললো সে কিন্তু But. একটু ভুল বলেছে, এটা কিন্তু বাট। সে দোকানে গিয়েছিল, মা বললো যা তো দোকান থেকে নিয়ে আয়, অলরেডি রাত 10টা বেজে গেছে, দোকানটা 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, গিয়ে দেখলো দোকানটা বন্ধ। ফিরে এসে মাকে বললো মা দোকান তো বন্ধ হয়ে গেছে। শি ওয়েন্ট টু দি স্টোর, দোকানে গিয়েছিল, বাট ইট ওয়াজ ক্লোজড, অলরেডি দোকানটা বন্ধ হয়ে গিয়েছে। হুম হ্যাঁ, বিকজটা কিন্তু হবে না এই কারণে, কারণ বিকজ কিন্তু এখানে কিন্তু কারণ বোঝাচ্ছে না, ঠিক আছে, এখানে বাট ইট ওয়াজ ক্লোজড। আচ্ছা, আই উইল কল ইউ ড্যাশ আই রিচ হোম আর্লি। if হবে। হ্যাঁ, ইফ হবে, ইয়েস। আমি তোমাকে ডাকবো, আমি তোমাকে ফোন করব যদি আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাই, রাত হয়ে গেলে তখন তোমাকে আর ফোন করব না। হি স্টাডিড হার্ড ড্যাশ হি পাস দি এক্সাম। So, সো ইয়েস, কারেক্ট। So. মানে কঠোর পড়াশোনা করেছিল বলেই কিন্তু পরীক্ষায় পাসটা করেছে, নাহলে কিন্তু সে পড়াশোনা করতে পারতো না। যদি পড়াশোনা ভালো করে করো, তোমরা পরীক্ষা ভালো নম্বর পাবে, তোমরা পাস করবে। শি কান্ট কাম টু দি পার্টি ড্যাশ শি ইজ ইল। Because. বিকজ, কারেক্ট, Because. কারণ এখানে কিন্তু কারণটা বোঝাচ্ছে, এটা হচ্ছে তার কজ আর এই পার্টটা হচ্ছে এফেক্ট, সেই জন্য কিন্তু মাঝখানে এই জন্য বিকজটা বসবে। কজ এফেক্ট থাকলেই বিকজ দিয়ে বসানো হয়। উই উইল স্টার্ট দি মিটিং ড্যাশ এভরিওয়ান অ্যারাইভস। হ্যাঁ, while. While While. When. এটা হোয়েন হবে, এটা হোয়েন হবে। হোয়েন আর হোয়াইলের মধ্যে পার্থক্যটা কিন্তু খেয়াল করতে হবে। হোয়াইল তখনই হয় যখন দুটো অ্যাকশন একই সঙ্গে হয়, জাস্ট দুটো একসঙ্গে। আমি বললাম আই ওয়াজ ড্রাইভিং দি কার হোয়াইল, কী বলে, হোয়াইল টকিং ওভার দি ফোন। আমি গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলছিলাম, এক্ষেত্রে হবে হোয়াইল। সবাই যখন চলে আসবে তখন মিটিংটা শুরু, সবাই আসবে তবে শুরু হবে। ওইখানে হোয়াইল নয়, এখানে কিন্তু হোয়েনটা হবে। উইল স্টার্ট দি মিটিং হোয়েন এভরিওয়ান অ্যারাইভস। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকলো। সবাইকে একটু জিজ্ঞেস করি, ক্লাসটার মাধ্যমে কিছু শিখতে পারলে তো তোমরা সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, ভালো লাগলো। আচ্ছা, ক্লাসটা সবার ভালো লেগেছে তো সবার? হ্যাঁ স্যার, খুব ভালো লেগেছে। অবশ্যই এগুলোকে ফলো করবে তোমরা। আচ্ছা শোনো, তাহলে আমি তোমাদেরকে প্রত্যেককে বলে রাখি, স্যার তো অনেক বিজি মানুষ, স্যারের অনেক ক্লাস থাকে, শিডিউল থাকে। তো যদি আমি স্যারকে ফ্রি করাতে পারি, তারপরেও আমি এরকম একটা ক্লাস দেবো যাতে তোমাদের ইংলিশের প্রবলেমটা সলভ হয়। বেসিক্যালি আমাদের হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবার আর হচ্ছে বুধবার। বুধবার এই দুদিন হচ্ছে আমাদের ইংলিশ ক্লাসটা থাকে আমাদের পেইড ব্যাচে, ঠিক আছে। তো এখন যারা ফ্রি ব্যাচে স্টুডেন্টরা আছো, এখন তোমাদেরকে আমি বেশ কয়েকটা জিনিস আমি একটু বলে দিই। তোমরা এই জিনিসগুলো লাস্ট মোমেন্টে একটু মাথায় রাখার চেষ্টা করো। যেটা হচ্ছে তোমরা যেটা করবে, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো বেশি বেশি করে মক টেস্ট দেবে। এই মুহূর্তে কি করবে, বেশি বেশি করে মক টেস্ট দেবে, ওকে। আচ্ছা, মক টেস্টটা বেশি বেশি করে দিতে হবে। আর কি করতে হবে, এই যে টপিকগুলোতে তোমাদের প্রবলেমটা শো হচ্ছে না, যে টপিকগুলোতে আমাদের মনে হচ্ছে যে এটা প্রবলেম হতে পারে, সেই জায়গাগুলোকে নোট ডাউন করতে হবে এবং তার সঙ্গে ওই জায়গাগুলোকে আবার পুনরায় মক টেস্ট দিয়ে গিয়ে এই জায়গাগুলোকে কভার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো স্টুডেন্ট? তোমরা বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর সর্বোপরি আর একটা কথা বলবো, যেটা হচ্ছে এই লাস্ট মোমেন্টে তোমরা একটু স্ট্র্যাটেজি না খাটালে হবে না। অত সহজ নয়, এত ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, এতটা সহজ নয়। তোমাকে কি করতে হবে, প্রত্যেক দিন সকালে উঠবে এবং ম্যাথ যাদের হয় তারা ম্যাথ কিন্তু প্র্যাকটিস করবে। এবং যারা বিশেষ করে এখনও পর্যন্ত, আবারও রিকোয়েস্ট করছি প্রত্যেককে, যারা এখনও পর্যন্ত সাজেশান নাওনি তারা অবশ্যই কিন্তু সাজেশান সংগ্রহ করো এবং সাজেশান থেকে তোমরা কিন্তু মানে এই প্রশ্ন উত্তরগুলো দেখার চেষ্টা করো।
ওকে, যেমন প্রাণীর গমন, কোষ বিভাজন। এবং আরেকটা জিনিস, 2 নম্বরের কিছু কোশ্চেন থাকে পরীক্ষার হলে, ঠিক আছে? সেই 2 নম্বরের কোশ্চেনগুলো, যেমন ভৌত বিজ্ঞানে অনেকের চাপ হয়ে যাচ্ছে, ভৌত বিজ্ঞানের 2 নম্বরের কোশ্চেনগুলোও কিন্তু তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, 2 নম্বরের কোশ্চেন। এবং তার সঙ্গে যারা মনে করছো যে এই যে জিকের উপর থেকে, জিকে তো পড়ে কুল করা যায় না, জিকের উপর থেকে এই যে টপিকগুলো বলে দিয়েছি, এই টপিকগুলো যদি পড়তে পারো এই ডিটেলসের সঙ্গে এবং বাছাই করা এই টপিকগুলো, আশা করা যায় জিকের মধ্যেও তোমরা 10-এর মধ্যে 7-8 মিনিমাম পাবে। আর একটা মানে ডোন্টস বলে দেই, ডু অ্যান্ড ডোন্টস। তো ডোন্টসটা হচ্ছে এই যে তোমরা প্রত্যেকে মানে যে প্রশ্নের উত্তর তুমি পারবে না সেই প্রশ্নের উত্তর তুমি ছোবে না। এএনএম জিএনএম ক্র্যাক করার একটা মূল মন্ত্র হচ্ছে এইটা, যেটা তুমি পারবে না সেটা। কোন হাড় উপরের বাহুর গঠন করে? আমরা জানি হিউমেরাস, আলনা, রেডিয়াস, কার্পাল, মেটাকার্পাল, ফ্লেঞ্জিস। তাহলে একদম উপরে এই জায়গাটা কি আছে? হিউমেরাস। কিন্তু আমার কনফিউশন হচ্ছে যে হিউমেরাস না আলনা, আমি জানি না। সুতরাং যেটা আমাদের ডাউট হবে সেই জায়গাটায় আমি টাচ করব না। তবে সেটা যদি 2 নম্বরের উত্তর হয়, যেটা আমি সঠিক থাকবো সেইটা টাচ করবো অনলি। কিন্তু 1 নম্বরের প্রশ্নে কখনোই ওটা ছোবো না, অস্পৃশ্য মনে করে ছুলে হবে না। তো এইভাবে তোমাদের প্রত্যেককে বলবো, যারা লাস্ট মোমেন্টে তোমরা সাজেশন আর মক টেস্ট এখনও নাওনি, এই স্যারেরা মিলেই এই নোটসগুলো তৈরি করেছে। সুতরাং ক্লাস দেখে তো তোমরা বুঝতে পেরেছো। সুতরাং দুটো মিলিয়ে হচ্ছে 1465, এখন আমরা নিচ্ছি 700 টাকা সাজেশন আর মক টেস্ট। আর তার সঙ্গে ওই যেটা জিকের প্রশ্ন সেটা যদি নিতে চাও 3টে, তোমরা আমাকে কল করো 7003840858। আর আমি যদি পারি স্যারকে দিয়ে ক্লাস করিয়ে দেবো, একটা বেস্ট ক্লাস হবে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবদের মাঝখানে শেয়ার করে দিও। ওকে, তুমি দেখছো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।